এখানে হচ্ছে অ্যাবসোলিউট অ্যান্ড গজ প্রেশারের মধ্যে একটা রিলেশন দেখানো হয়েছে। সো বাম সাইডে আছে ভার্টিক্যালি রয়েছে প্রেশার, অ্যান্ড আমরা যদি চিন্তা করি এইখানটাতে, তাহলে এইখানটাতে যাবে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, এবং অ্যাটমসফেরিক প্রেশারের ওপরে হবে হচ্ছে পজিটিভ গজ প্রেশার এবং নিচে হবে হচ্ছে নেগেটিভ গজ প্রেশার, যেটাকে আমরা ভ্যাকুয়াম বলতেছি। এবং নেগেটিভ গজ প্রেশারের পরে হবে অ্যাবসোলিউট জিরো, এবং অ্যাবসোলিউট জিরোর পাশে হবে অ্যাবসোলিউট প্রেশার, এবং অ্যাবসোলিউট প্রেশারের পরে হবে অ্যাটমসফেরিক প্রেশার, এবং তারপরে হবে আবার অ্যাবসোলিউট প্রেশার। তাহলে জিনিসটা এরকম, এটা হচ্ছে পজিটিভ গজ প্রেশার, তো পজিটিভ গজ প্রেশারের পরে আমরা পাচ্ছি অ্যাবসোলিউট প্রেশার, এবং এটা হচ্ছে নেগেটিভ গজ প্রেশার, নেগেটিভ গজ প্রেশারের পরে পাচ্ছি আমরা, বা সাথে বলতে পারি অ্যাবসোলিউট প্রেশার। তাহলে গজ প্রেশারের সাথে আমরা অ্যাবসোলিউট প্রেশার পাচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশারের সাথে পাচ্ছি। এটা হচ্ছে রিলেশন। এবার আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মিটারের নাম জানবো। সেটা হচ্ছে নাম্বার 1 পিজোমিটার, ম্যানোমিটার। ম্যানোমিটার আবার দুই ধরনের হয়, এটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রেশার ট্রান্সডিউসার, আর এটা হচ্ছে মেকানিক্যাল প্রেশার ট্রান্সডিউসার। এটা হচ্ছে মিটার। পরে ম্যাথে যাবো। এখানে মূলত একটা ওপেন ট্যাঙ্ক দেওয়া আছে, ট্যাঙ্ক। সো তাহলে ওপেন ট্যাঙ্কের এখানে আমাদেরকে এটা যদি এ বিন্দু হয়, তাহলে পি এ ইজ ইকুয়াল টু হচ্ছে পিবি। এর মাঝখানে সম্পর্কগুলো কেমন হবে? পি এ প্লাস এ থেকে সি পর্যন্ত নিচে নামবে, প্রেশার ওপর নিচে আমরা হচ্ছে ক্যালকুলেট করব, ডানে বামে প্রেশারের কোনো চেঞ্জ নেই। তাহলে এ থেকে সি পর্যন্ত কি হচ্ছে জিনিসটা, এ থেকে সি পর্যন্ত আমরা এখানে গামা এয়ার পাচ্ছি এবং হাইট হিসেবে পাচ্ছি এসি। এইচএসির হাইট হচ্ছে 5 এবং গামা এয়ার সমান আমরা জানি 0.0118 কিলো নিউটন পার মিটার কিউব। ওকে, একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা গামা আমরা ইউনিট ডিফাইন করতেছি কিলো নিউটন পার মিটার কিউব, তাহলে আমাদের যে প্রেশারের ভ্যালুটা হবে এটা আমরা ডিফাইন করব কিলো নিউটন পার মিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা কিলো প্যাসকেলও বলতে পারি। তাহলে জিনিসটা এ থেকে সিতে নামলো, এবার হচ্ছে সি থেকে ডিতে উপরে উঠবে,
তাহলে এবার হচ্ছে ওয়াটার আছে, তাহলে ওয়াটারকে আমরা H2 দ্বারা ডিফাইন করতে পারি। তাহলে গামা H2 এবং হাইট হবে হচ্ছে ডিসি মাইনাস সেমভাবে এখানে আসবো, আসার পরে আমরা ডিবিতে উঠবো, বি বিন্দুতে। ওকে, ডি থেকে আমরা বি বিন্দুতে উঠবো। তাহলে ডি থেকে যদি বি বিন্দুতে উঠি, ওকে, তাহলে আমাদের এখানে আমরা গামা হিসেবে পাবো এয়ার এবং হাইট পাবো হচ্ছে ডিবি ইজিক্যাল টু হচ্ছে পিবি। এখন জাস্ট আমরা সমীকরণের মানগুলো বসাবো, দেন ক্যালকুলেশন করবো। পি এর ভ্যালু আমরা জানি 98, এয়ারের ভ্যালু বসাবো, এসি হাইট আছে এখানে, গামা ওয়াটার হচ্ছে 9.81 ইন্টু 2, অ্যান্ড দেন গামা এয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 0.018 ইন্টু 3 হচ্ছে ডিবির হাইট। সো এটা হচ্ছে ডিবি, 3 দেওয়া হচ্ছে মিটার, অ্যান্ড দেন তাহলে এখান থেকে আমরা পিবি এর ভ্যালুটা পাবো। এখন আমাকে কোশ্চিনে বলতেছে যে if the pressure at point A is 98 kilopascal ABS, what is the absolute pressure at point B? আমরা পয়েন্ট বি এর অ্যাবসোলিউট প্রেশার পিবি বের করছি। এরপর বলছে যে what percentage error result from neglecting the spacing weight of the air। তাহলে আমরা নেগলেটিং এয়ার আমরা যদি করি, এয়ারটাকে যদি বাদ দিই গামা এয়ারের ক্যালকুলেশন, তাহলে আমরা কি ধরনের ইরোরটা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যদি শুধু এয়ারগুলো বাদ দিয়ে দিই, তাহলে পিবি ইজিক্যাল টু পাবো 78.38 কিলোপ্যাসকেল। নাও এখান থেকে আদি মাইনাস প্রেজেন্ট ডিভাইডেড বাই আদি, এরকম বিষয়টা ইন্টু 100%। সো 78.40 মাইনাস 78.38 ডিভাইডেড বাই 78.40 ইন্টু 100। সো এটা হচ্ছে 0.025%। সো জিনিসটা খুবই নগণ্য। এরপর হচ্ছে যে ক্যালকুলেট দ্য প্রেশার ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ফর দ্য সেটআপ শোন ইন ফিগার। সো এটা হচ্ছে ওয়াইলের হচ্ছে এইচজি, স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 0.8। তাহলে এটা হচ্ছে এ ওয়াটার, হচ্ছে বি। তাহলে আমরা এই বিন্দু থেকে শুরু করব। তাহলে এই বিন্দু থেকে যদি শুরু করি, তাহলে পি এ এখানে উঠব মাইনাস 9.81x মাইনাস, এবার এখানে উঠবো, এটা হচ্ছে 0.70 এবং অয়েল আছে, তাহলে 0.8 স্পেসিফিক গ্র্যাভিটির সাথে ওয়াটারটা গোল যাবে ইন্টু হাইট প্লাস এটুকু আমরা নেগলেক্ট করে এখান থেকে এখানে নামবো। সো তাহলে 9.81 ইন্টু এটার হাইট হবে কত, এটা সম্পূর্ণ 0.70 প্লাস হচ্ছে এক্স, এন থেকে 1.50 যদি বাদ দিয়ে দিই তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস 0.80 পিবি। সেখান থেকে আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে পিএ মাইনাস পিবি বের করবো, তাহলে ডিফারেন্সটা পেয়ে যাবো। প্রবলেম 2 রান। প্রবলেম 3, প্রবলেম 3টা হচ্ছে কিসের, পিজোমিটারের। তাহলে এখানে হচ্ছে চাপ দেওয়া আছে
লিকুইড A1 আর একটা হচ্ছে লিকুইড B, দুইটা পদার্থ দেওয়া আছে। তাহলে লিকুইড A এর উপরে এলিভেশনটা 2 মিটার 2 মিটারের লিকুইড A এর উপরে কোনো ধরনের প্রেসার নেই, তাহলে লিকুইড A এর এলিভেশনটা 2 থাকবে। সো আমাকে এখানে বের করতে বলছে, কি করছেন আমাকে এতে বের করতে বলছে লিকুইড A এর হচ্ছে এলিভেশন, আর বিতে বের করতে বলছে লিকুইড B এর এলিভেশন, এবং সিতে বের করতে বলছে P বটমে টোটাল চাপটা, টোটাল প্রেশার। সো তাহলে এখানে piezometer shows pressure head, so liquid A in piezometer will simply rise to same elevation as liquid A in the tank which is 2 meter. কিন্তু আমরা যখন পরেরটার ক্ষেত্রে চিন্তা করব, লিকুইড এতে আমাদের 2 মিটার পর্যন্ত উঠবে, বাট লিকুইড বিতে ওঠার কথা ছিল 3 মিটার, বাট একটা A1 এর একটা বাড়তি প্রেশার পড়ার কারণে জিনিসটা অ্যাডিশনালি আরেকটু বাড়বে। সো তাহলে প্রেশারটা তাহলে কত লিকুইড বি এর উপরে পড়তেছে, তাহলে PA ইজ ইকুয়াল টু গামা A এইচ এ। সো তাহলে PA ইজ ইকুয়াল টু গামা এস। তাহলে এখান থেকে আমরা A এর হচ্ছে প্রেশারটা বের করছি, অ্যাট এই প্রেশার থেকে আমরা HB ইজ ইকুয়াল টু PA ডিভাইডেড বাই গামা পি, অর্থাৎ PA প্রেশারের কারণে আমার লিকুইড বিতে কী ধরনের হাইট পাচ্ছি। সো এটা হচ্ছে 0.518, আমরা একটা অ্যাডিশনাল হাইট পাবো। সো এটা তাহলে লিকুইড বি এর হচ্ছে এলিভেশনটা কত হবে, 0.3 হওয়ার কথা ছিল, অ্যাডিশনালভাবে 0.18 আরও এক্সট্রা হয়ে আলটিমেটলি এটা হবে 0.818 মিটার। আচ্ছা, এরপরে টোটাল প্রেশার বের করতে বলছে। সো লিকুইড এ এর জন্য এবং লিকুইড বি এর জন্য জাস্ট প্রেশারটা বের করবো, এখানে কিছুই নেই। গামা আর এইচ এ দুইটা ভ্যালু গুণ করে জাস্ট ক্যালকুলেট করবো। এরপর হচ্ছে যে কি করবি শাক পাইছিলি এরপর হচ্ছে ম্যানোমিটার, এরপর ম্যানোমিটার আর হচ্ছে পিজোমিটার, দুইটা একসাথে আছে। এটা হচ্ছে ম্যানোমিটার আর এটা হচ্ছে পিজোমিটার, দুইটা একসাথে আছে। তাহলে আমরা যদি উপর থেকে আসি, এয়ারের প্রেশার আছে 30, এরপর এয়ার থেকে এখানে নামবো ওয়েসেস 0.82 সাথে স্পেসিফিক এইচজি তাদের ওয়াটার বন যাবে, এবং এটার হাইট কত আছে, হাইট হচ্ছে এটা 5, এটা 2, দ্যাট মিনস 3 আছে, সো ইন্টু 3। এরপর এখান থেকে ওয়াটারের নামবো 2 মিটার এবং 9.81 ইন্টু 2। এরপর এখান থেকে এখানে নামবো হুইসেস নিচে নামলো পজিটিভ, সো 9.81 ইন্টু 1, দেন এখান থেকে এই পর্যন্ত আমরা নেগলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত, এবং এই যে ওয়াইয়ের ভ্যালুটা এটাই আমাদেরকে বের করতে দিচ্ছে। সো এটা কত হবে, যে এটা হচ্ছে যে মার্কিউরির এজ হচ্ছে 13.6, তো উপরে হচ্ছে তাহলে মাইনাস 13.6 ইন্টু 9.81 ইন্টু ওয়াই, সো ইজিক্যাল টু 0। সো এই হচ্ছে বিষয়। বিকজ আমাকে কোশ্চেনে বের করতে বলছে কি, যে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন এলিভেশন অফ দ্য মার্কারি কলাম ইন দ্য ম্যানোমিটার। তো আমাকে এখানে আলটিমেটলি ওয়াইয়ের ভ্যালুটা বের করতে দিচ্ছে, তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু ইজিলি ক্যালকুলেট করে বের করতে পারবো, 6 মিটারে আসবে। অ্যান্ড আমরা যদি আরেকটু অ্যাডভান্স চিন্তা করে, আমরা যদি পিজোমিটারটাকে রিমুভ করে দিই, তাহলে আগের মতো যদি চিন্তা করি, শুধু যদি ম্যানোমিটারে থাকে, সরি এটা তো ওপেন ট্যাঙ্ক, প্রথমটা ছিল ওপেন ট্যাঙ্ক। ইউশেপ সবগুলো হচ্ছে 2 নাম্বারটা ম্যানোমিটার, 3 নাম্বারটা হচ্ছে পিজোমিটার।
তাহলে এটা হচ্ছে ওপেন ট্যাঙ্ক, এটা হচ্ছে ম্যানোমিটার। আমরা যদি পিজোমিটার হিসাব করি, এটার সাথে যদি পিজোমিটার অ্যাড করে দিই তাহলে একটু অ্যাডভান্স চিন্তা করবো। ম্যাথ এখানে সলভ। আমরা এটা রিমুভ করে দিলাম, এখানে একটা পিজোমিটার লাগালাম এবং এখানে একটা পিজোমিটার লাগালাম, তাহলে এবং এখানেও আরেকটা লাগাতে পারি যেহেতু তিনটা আমাদের উপাদান আছে। তো তাহলে জিনিসটা কেমন হবে? আমাদের প্রথমে এয়ারের যে প্রেশার, এটার এলিভেশন তো সেম থাকবে, এটার 6 মিটারে চেঞ্জ হবে রাখো। এটার জন্য এই যে প্রেশার 30 কিলো প্যাসকেল, এটার জন্য এই অয়েলের যে 5 মিটার হতো, 5 মিটারের থেকে এই প্রেশারের কারণে একটা অ্যাডিশনাল একটা হাইট পাবে। আবার এই দুইটার প্রেশার আবার এই ওয়াটারের উপরে চাপ লাগার কারণে এই ওয়াটার পাইতো 2 মিটার, ওটার ওপর আবার একটা অ্যাডিশনাল হাইট পাবে। আর পি টোটাল মানে তিনটা আমি পি যোগ করে পি টোটাল বের করে ফেলতে হবে, এখানে করা আছে। ওকে, এবার হচ্ছে এখানে গজ বি দেওয়া আছে। সো তাহলে পিএ মাইনাস উপরে উঠতেছি, তাহলে এটা হচ্ছে মার্কিউরি, 13.6 ইন্টু 9.8 ইন্টু সব কিছু মিটারে সব করতেছে, তাহলে 70/100, দেন হচ্ছে এইটা মাইনাস 9.8 ইন্টু ইজ ইকাল টু পিআর পাবো। পিআর হচ্ছে 175, তাহলে এখান থেকে এইসের একটা ভ্যালু পেয়ে যাব। আর এখানে চাচ্ছি কি যে what is the height is of water, what does case feed it? ঠিক আছে, তাহলে এইচ পেলাম। এবার পিবির জন্য চিন্তা করে এই দিক দিয়ে যাব, তাহলে এখানে সম্পূর্ণ হাইট পাবো এইচ প্লাস হচ্ছে 0.7 মিটার, ও শুধু ওয়াটার পাবো। সো তাহলে পিবি মাইনাস 0.7 প্লাস 2.2 ইন্টু 9.8 অন ইজ ইকাল টু এই যে পিআর, অর্থাৎ 175। তাহলে এখান থেকে পিবি এর ভ্যালুটা পেয়ে যাবো। সো এটাই আমার থেকে হাইট চেয়েছে, আর হচ্ছে হোয়াট ইজ দ্য কেস পিবি রিড, সো এটা চেয়েছে। তো হচ্ছে ফ্লুইড মেকানিক্সে ফারিয়াম এম্পার্টের লেকচার 1 লেকচার 12।